আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তো সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আপনারা সেলফিনে ঢুকবেন। তো এখন আমি সেলফিনে ঢুকতেছি। তো এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো এখন আমি এখানে আমার পিন নাম্বারটি দেব। এখানে পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনারা অ্যাপসে লগ ইন করবেন। করার পর এই যে এখানে দেখেন ফান্ড ট্রান্সফার, এখানে এই যে ফান্ড ট্রান্সফার এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখবেন কতগুলো অপশন আসবে। তো এখান থেকে আপনারা বিকাশ, নগদ এবং আরও এখানে দেখেন অন্যান্য আইবিবিএল অ্যাকাউন্ট, সেলফি, নেম, ক্যাশ, ক্যাশব্যাক কোড, এগুলাতে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু অন্য ব্যাংকে ট্রান্সফার করার জন্য এখানে অদার ব্যাংক, এখানে ঢুকবেন। ঢোকার পর এখানে দেখেন এনপিএসবি আর এখানে ইএফটি। তো ইএফটিতে অনেক সময় 24 ঘন্টা সময় লাগে, আর এনপিএসবিতে ইনস্ট্যান্ট টাকাটা চলে যায়। সেজন্য এখন এনপিএসবিটা সিলেক্ট করবেন। আমি এখন এটা সিলেক্ট করতেছি। করার পর এখন আপনার টাকা যদি অ্যাকাউন্টে থাকে তাহলে যে এখানে দেখেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি সেলফিনেই আপনার আগে থেকে অ্যাড করে রাখেন তাহলে এখানে সেলফিন সিলেক্ট করলেও হবে। আমার যেহেতু টাকাটা অ্যাকাউন্টে আছে সেহেতু আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই যে আমার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন ব্যাংক, কোন ব্যাংকে আপনারা টাকাটা পাঠাবেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। তো এখানে দেখেন অনেকগুলো ব্যাংক রয়েছে। তো এখান থেকে আপনারা সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। তো আমি পাঠাবো ডাচ বাংলা ব্যাংক। তো এখন এই যে দেখেন ডাচ বাংলা ব্যাংক, তো আমি এটা সিলেক্ট করলাম। করার পর রিসিভার নেম, তো এখানে রিসিভার নেমটা আপনারা যার কাছে টাকাটা পাঠাবেন তার নামটা এখানে দিতে হবে। অবশ্যই তার নামটা তার আইডি কার্ডে যেমন দেওয়া আছে ঠিক সেরকম দিবেন। তো এখন আমি তার নামটা দিতেছি। দেওয়ার পর সঠিকভাবে নামটা দিবেন। দেওয়ার পর তার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিবেন। দেওয়ার পর ভালো করে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে আপনারা কত টাকা দিতে পারবেন। তো এখানে দেখেন এই যে এখানে হট চিহ্ন, তো এখানে টিপ দিলে দেখেন ম্যাক্সিমাম একক, দশক, শতক, হাজার, অযুত 50,000 টাকা একটা ট্রানজাকশনে আপনারা সেন্ড করতে পারবেন। 10 টাকা ফি কাটবে। তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট অথবা কার্ডে সেন্ড করতে পারবেন। রিসিভারের নাম দিতে হবে ব্যাংকের, তারপর তার নাম, তারপর তার অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা, সেলফিন পিন এবং সাবমিট। তো ওখানে দেখে নিলেন। সেহেতু আমি 50,000 টাকা সেন্ড করব, এখানে 50,000 লিখে দিলাম। 50,000 দেওয়ার পর এখানে একটা রেফারেন্স দিবেন, যে কোনো রেফারেন্স দিতে পারেন। তো আমি যার কাছে টাকা পাঠাচ্ছি তার নামটা এখানে শর্ট করে দিই। তো তার নামটা দেওয়ার পর এখানে আপনারা পিন নাম্বারটা দিবেন। তো পিন নাম্বারটা দেওয়ার পর সব কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন পেমেন্ট রেফারেন্স মাস্ট বি মিনিমাম 5 ক্যারেক্টার, মানে এখানে 5টা সংখ্যা দিতে হবে। তো এখানে যে কোনো 5টা সংখ্যার মধ্যে দিবেন। তো আমি পাঁচটা সংখ্যার দিলাম। 5টা সংখ্যার নিচে দিলে নেবে না। দেওয়ার পর তার নামটাই দিলাম, সাবমিট করলাম। করার পর এটা একটু লোড নেবে। এখানে ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন অ্যামাউন্ট শুড বি একক, দশক, শতক, হাজার, অযুত 20,000 দেখাচ্ছে। তার মানে
ওখানে যে 50,000 দেখিয়েছে সেটা সঠিক নয়, এখন আমাদেরকে এটা 20,000 করতে হবে। তো এখন আমি এখানে 20,000 করব। বিশ হাজারের উপরে ট্রানজ্যাকশন করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর এখানে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে টোটাল অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংকে যাবে, এই অ্যাকাউন্টটা দেখে নেবেন, টাইটেল দেখে নেবেন, পেমেন্ট রেফারেন্স দেখে নেবেন। ফি কাটবে 8.7 আর ভ্যাট এত, টোটাল 20,010 টাকা। তারপর এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে দেওয়ার পর এখানে একটা ওটিপি চাইবে, যে ওটিপিটি আসবে সেটা আপনারা এখানে বসাই দিবেন মেসেজের মাধ্যমে। এই যে দেখেন ওটিপি এসে গেছে, তো এখানে অলতে ক্লিক করলে ওটা অটোমেটিক বসে যাবে। তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। করার পর দেখেন এনপিএসবি ট্রান্সফার, এটা এই অ্যাকাউন্ট থেকে এততে গেছে, ফি টাকা কাটছে 10 টাকা। তো এখন আপনারা এই ডকুমেন্টটা এখানে ডাউনলোড করে রাখতে পারেন, তো আমি ডাউনলোড করে রাখলাম। এটা রিসিপ্ট হিসেবে কাজ করবে ভবিষ্যতে যদি দরকার হয়। তো এইভাবে আপনারা সেলফিনের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন।